তো বেসিক্যালি আমি বুঝতে পারলাম যে রাজদার জীবনের অ্যাকচুয়ালি দুখানা মাত্র লক্ষ্য রয়েছে। এক, ব্রহ্মার্জুনের যে হিরো, সে ভাই রাজদা মেন স্ট্রিম কমার্শিয়াল দেবজিৎ বানিয়েই ছাড়বে। কারণ রাজদা অলমোস্ট সমস্ত কাজে একে হায়ার করে এবং সমস্ত কাজে এ গাড়ি থেকে চোখে চশমা পরে নামে। হোক কলরব আর এইখানে তুমি তার এন্ট্রির মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। আর হোক কলরব সিনেমাটা আমি এখনো অব্দি দেখিনি, শুধু ট্রেলারটাই দেখেছি। সিনেমাটা এত ভালো ভালো রিভিউ পেয়েছে যে আমার দেখতে যাওয়ার আগ্রহটা মরতে মরতে মরতে, আর এখন তো অনেক লেট হয়ে গেছে। এখন আমি সিনেমাটা গিয়ে যদি দেখিও 50টা লোকও ওই রিভিউ হয়তো দেখতে আসবে না, তো কী দরকার আছে? আর কত অস্কার লেভেল সিনেমা দেখবো? আমার খাঁচা দেখেই তো মন আমার খাঁচার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে ওকে। কত আর দেখবো, ঠিক আছে। ওদিকে ল গৌরাঙ্গর নাম ছিল অস্কার লেভেল, মিতিন মাসি অস্কার লেভেল, এত অস্কার লেভেলের সিনেমা দেখেছি এর মধ্যে ভাই, যে শ্বাস নিতে পর্যন্ত আজকাল বেশ ভাল লাগছে, ঠিক আছে, কষ্ট হচ্ছে না কিন্তু। তো ভাই, আরও একটা মজার ব্যাপার আমি রিয়েলাইজ করলাম যে এই যে ব্রহ্মার্জুন সিনেমাটাকে একজন বলেছিল যে এই সিনেমাটা কিন্তু রুটেড অ্যাকশন কমার্শিয়াল সিনেমা। এবার তারই একটা প্রজেক্টের থেকে কিন্তু আবার প্রলার কিন্তু প্রচুর সিমিলারিটি, থিম্যাটিক সিমিলারিটি থেকে শুরু করে ভিজুয়াল সিমিলারিটি থেকে শুরু করে ভাই প্রচুর সিমিলারিটি, ঠিক আছে। আমি মৃগয়ার কথা বলছি, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকে ভালো করে জানো যে মৃগয়া সিনেমাতে আমাদের রিভিউ কমিউনিটির কে কাজ করেছে, আর সে ব্রহ্মার্জুন অথবা খাঁচা নিয়ে সে কীরকম ধরনের বক্তব্য আজকাল ইউটিউবে রাখছে। মানে ভাই, এক হয় হীরেমতি স্বর্ণবতী, দিন দিন তার অবনতি, এর অবনতি নয়, এর হচ্ছে অধঃপতন, ঠিক আছে। লোকের কাছে কমেন্ট বক্সে এত গাঁতন কেউ কি করে ভাই? আমার খালি ড্রাইভটা জানতে ইচ্ছা করে যে ভাই কি ভাই লাইফে কি মানে, মানে এরকম ফ্যান্টাস্টিক ফোরে, সরি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ফিল্মগুলোতে ইয়ে করে না যে ভাই প্রচুর টাকার দরকার, তো ভাই এখন মানে রককে পর্যন্ত আমাদের ভিন ডিজেল নিজের পরিবারের এগেনস্টে চলে গেছে, তো ওরকম কোনো ড্রাইভ আছে নাকি? বাট যাই হোক, এনিওয়ে আমরা এখানে কুটকাচালি করবো না, ঠিক আছে। আমরা এখানে মেন ট্রেলারের মধ্যে থাকবো। তো ট্রেলারের ভাই গল্প দেখে তো মনে হচ্ছে মৃগয়া থেকে তো ঝাপা, ঠিক আছে। এবার ঝাপা তো বলা যাবে না, ইন্সপায়ার্ড বলতে হবে। অনেকে বলবে তুমি জেরক্স মেশিন, তুমি কেন বলছো না? কারণ ওই কিছুটা রেসপেক্টের জায়গা আছে, বোঝে না যে বোঝে না, প্রেম আমার চিরদিনই তুমি, যে আমার ধর্মযুদ্ধ, ঠিক আছে, আরও দেবজিতের কিছু ফিল্ম টিম আছে, ঠিক আছে। রাজদার প্রতি একটা রেসপেক্টের জায়গা আছে বলেই মানে পুরোপুরি ওই জেরক্স মেশিন বলে খিল্লিটা করতে আমি পাচ্ছি না, নাহলে লোকজন তো কত কিছুই তো বলছে। এবারে এটা একটা সত্যি কথা, আমি খালি কাস্ট লিস্ট দেখে বুঝলাম যে রাজদা কিন্তু একটা পয়েন্ট কেউ বলছে না, রাজদা কিন্তু অ্যাকচুয়ালি রোহিত চক্র, মানে সরি রোহিত শেট্টি আর জেমস গানকেও কিন্তু বিট করতে চলেছে। জেমস গান নিজের একটা সিনেমার মধ্যে নিজের ভাইকে 3টে রোলে কাজ করে। রাজদা লোকনাথ দে লোকাকে ভাই আবার প্রলয়ের সেশন 1-এ একটা চরিত্রে কাস্ট করলো, যেটার একটা অসাধারণ সিন ছিল, যে অ্যাসল মানে কি, ওখানে লোকনাথ দে লোকার ক্যারেক্টারটার একটা বিদেশিনী বউ ছিল, ঠিক আছে ওকে। সে বলেছিল ইউ অ্যাসহোল, এবং রাজদার অনিমেষ দত্ত এক্সপ্লেন করেছিল যে অ্যাসহোল মানে কি, এরকম একটা ইঙ্গিত করে, ঠিক আছে। সেটা কী বলেছিল আমি আর যাচ্ছি না, আমি খুব ভালো ছিল তো আমি গালাগাল দিই না, ওকে গাইজ। তো ভাই এখানে আমি দেখলাম যে সেই লোকনাথ দিলোকে অন্য চরিত্র প্লে করছে, তাহলে এটা কি একটা ইউনিভার্স নয়? কিন্তু ভাই শুরুর দিকের সায়েন্স ফিকশন দেখে ভাই আমি বমকে গেছি ভাই। টিফিনের মধ্যে মাছের তরকারি না ডিমের তরকারির বাটিতে নাকি বোম ছিল, এবং সেই বোম পুরো বোর্ডটাকেই পুরোপুরি উড়িয়ে দিয়েছে, তারপরেও অনিমেষ দত্ত বেঁচে আছে, অ্যালাইভ অ্যান্ড কিকিং। ভাই তাহলে এরকম ক্লিফহ্যাঙ্গারের মানে কি, যে ক্লিফহ্যাঙ্গার আর কন্টিনিউ হবেই না? এরকম গল্পের মানে কি? এবং বহুদিন বাদে আমাকে একদিন বলেছিল তোর যে আবার প্রায় ভাল লেগেছিল বলিস, তুই জানিস যে স্যাক্রেড গেমসের সাথে ওটার কতটা মিল আছে? তারপর আমি নোটিস করলাম, হ্যাঁ ভাই, পঙ্কজ ত্রিপাঠী আর ঋত্বিক চক্রবর্তী একই ধরনের হাবভাব করছিল, একই ধরনের উইগ পরে, ঠিক আছে। তবে যাই বলো ভাই, 70-এর মুখে দিয়ে চাই একটা ডায়লগ বলে যেতে চাই, যদি যদি বাড়ে তোমার হাত, কালো হাত, তোমার অপরাধের কালো হাত, তাহলে তুমি খাবে কলকাতা পুলিশের লাত। ভাই কলকাতা, এই যে কলকাতা পুলিশের লাত যখনই বললো না, তখনই মনে হলো যে ব্রুসলির মরা আত্মা আমাকে ওপর থেকে বলছে বাপ্পা না তাহলে আসবো তোদের এখানে শিখতে। আমি বললাম যে তুমি লাত মারার জন্য কলকাতা পুলিশের কাছে ট্রেনিং নেবে, তুমি চাক নরিসকেও তুমি নিয়ে আসবে, স্কট অ্যাটকিন্সকেও, ও না সরি স্কট অ্যাটকিন্স তো বেঁচে আছে, ঠিক আছে, তুমি কিন্তু চাক নরিসকেও কিন্তু তুমি নিয়ে কিন্তু আসো, ঠিক আছে ওকে। তো ভাই কলকাতা পুলিশের লাত কিন্তু ভাই ইউটিউবাররাও খেতে পারে, বেশি কিল্লি যদি ওড়ায়, ঠিক আছে ওকে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, দেখো অস্কার অর্থী কাজ নিয়ে বেশি চিন্তাভাবনা করবে না।
আমাকে যদি চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমাকে যে জি5 নেই, আমি দেখবো কী করে, ঠিক আছে ওকে। আর ওয়েব সিরিজ দেখার ধৈর্য তো আমার এখন আরও বেশি চলে গেছে, ঠিক আছে। তার ওপরে ভাই এসোমা লক্ষ্মী বসো ঘরে যে ওই মানে ইউটিউবে যে ফিল্মটা এসেছিলো দুদিন আগে, ওটার কাছ থেকে শুরু করে হোক কলরব সব তো রিপিট হয়েছে, তবে একটা জিনিস ভালো আছে, ওম সাহানি। ওম সাহানি নটি বিনোদিনীতে ছিল, রঘু ডাকাতে খুব ভালো একটা চরিত্রে ছিল, অল্প স্ক্রিন টাইম হলে পরে ভালো অভিনয় করেছে। ওম সাহানিকে যখন আমি দেখলাম হোক কলরবে, তখন মনে হলো যে এর তো 24 বছর বয়স, একদম কোচি ইয়াং ছেলে, ঠিক আছে। এখন এই সিনেমাটা দেখে মনে হচ্ছে এই তো 44 বছর বয়স, এবং এই যে বডি ট্রান্সফরমেশন, ওখানে কত রোগা পাতলা ছিল, আমি জানি না কত বছর আগে শ্যুট করা হয়েছে। ভাই ওম শাহানি তো আমাদের নতুন ক্রিশ্চিয়ান বেল ভাই, এরকম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড আমি কোনো খিল্লি মারছি না, আমি রিয়েলি বলছি, ওম শাহানির অভিনয়ের কিন্তু উন্নতি হয়েছে, এবং সে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু করছে, ঠিক আছে। এটা ওরকম ওই পুলিশ অফিসারের মতো না যে রাস্তার সমস্ত ফিল্মেই আমি গাড়ির দরজা খুলে ধুপ করে এসে আমি নামি, ঠিক আছে ওকে। এবং সুযোগ পেলেই অত্যন্ত বেসিক ম্যারা আমি অভিনয় করি। তো ওম শাহানি অ্যাকচুয়ালিতে ভালো অভিনয় করছে, তাই আমি প্রশংসাগুলো করছি গাইজ। তো আর তা বাদ দিয়ে বাকিদের নিয়ে আমি কিছুই বলতে চাই না, ঠিক আছে, বাকিদের নিয়ে বলার মতো কিছু নেই। আমি এই সিরিজটা শুধুমাত্র দেখবো অনিমেষ দত্তর গালাগাল শোনার জন্য, অনিমেষ দত্ত কাকে কতটা ক্রিয়েটিভ হইতে গালাগাল দেয় সেটা শোনার জন্য। তবে অনিমেষ দত্তের ওয়াইফের চরিত্রে জুন মালিয়া এবার আছে কি না এই ডোন্ট নো। জুন মালিয়া যদি থাকতেন তাহলে ওই ওয়েব সিরিজে আমার একটা সিন দেখার খুব ইচ্ছা থাকতো, যে জুন মালিয়া দুদিন আগে পার্লামেন্টে একজনের সাথে বসে খুব খোঁজ গল্প করছিল না, ওটা নিয়ে বেশ অনিমেষ দত্ত আর তার বউয়ের মধ্যে বেশ বাওয়াল চলছে, ঠিক আছে ওকে। হেভি লাগতো ভাই ওই সিনটা দেখতে। যাই হোক, এই লাস্টের রেফারেন্সটা যারা বুঝবে তারা ভালো, যারা বুঝবে না কিছু করার নেই আমার, আই এম সো সরি। চল রাডা ভাই, আবার যেন দেখা পাই, বাই।